সকালটা ছিল অন্য সব দিনের মতোই শান্ত। গ্রামের আকাশে ভোরের আলো ছড়িয়ে পড়েছে, ক্ষেতখামারে কাকের ডাক ভেসে আসছে। নদীর ওপরে হালকা কুয়াশার আস্তরণ যেন চারপাশে এক মায়াময় আবহ তৈরি করে রেখেছে। রাফি দরজা খুলে উঠোনে বেরিয়ে দাঁড়াল। তার চোখে যেন এক নতুন দৃঢ়তা। গত রাতের পর থেকে তার ভেতরে অনেক পরিবর্তন এসেছে। মনের ভেতর লুকিয়ে থাকা প্রেম, যে প্রেম এতদিন আড়ালে ছিল, সেটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। অথচ ভয়ও তার সাথে সাথে বেড়ে চলেছে। রাফি এক কাপ চা হাতে নিয়ে বসে আছে উঠোনে। তার মা পাশেই বসে মুড়ি ভেজে দিচ্ছেন। মা কিছুক্ষণ চুপচাপ থেকে হঠাৎ বললেন, রাফি, তুই কি কিছু লুকাচ্ছিস আমার থেকে? তোর চোখের ভেতর অন্যরকম আলো দেখছি। রাফি চমকে উঠল, কিন্তু মায়ের সামনে মিথ্যে বলতে ইচ্ছে হলো না। মায়ের চোখে যে কোমলতা, সেখানে কিছুই গোপন থাকে না। মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। মা প্রথমে কিছুই বললেন না, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ভালোবাসা পাপ নয় রাফি, কিন্তু ভুল মেয়েকে ভালোবেসে বসলে জীবনটা কষ্টে ভরে যাবে। রাফি দ্বিধায় পড়ল, সে কি সত্যিই ভুল করেছে? সুরাইয়া কি সেই মেয়ে যে তাকে সারা জীবন সুখ দিতে পারবে, নাকি এই প্রেম একদিন ছাই হয়ে যাবে? সুরাইয়ার দিন। ওদিকে সুরাইয়া সকালবেলায় উঠেই জানালার ধারে বসে আছে। তার চোখের সামনে নদীর ওপরে ভেসে চলা নৌকা, দূরের সাঁকো দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে। অথচ তার মনটা অন্য কোথাও। সে বারবার আগের রাতের কথা মনে করছে। রাফির চোখের দিকে তাকিয়ে তার নিজের বুকের ভেতরে কেমন যেন কাঁপন উঠেছিল। সে বিড়বিড় করে বলল, এটা কি সত্যি ভালোবাসা, নাকি শুধু একরকম মায়া? ঠিক তখনই তার বড় বোন ঘরে ঢুকে পড়ল। কি রে, জানালার দিকে তাকিয়ে কি ভাবছিস? কোনো ছেলের কথা না তো? সুরাইয়া চমকে উঠে বলল, না আপা, তেমন কিছু না। কিন্তু বোনের চোখ ফসকানো চোখ নয়। সে ঠোঁটের কোণে হেসে বলল, আমাকে লুকাতে পারবি? মেয়েদের চোখে প্রেম লুকানো যায় না। সুরাইয়া হেসে ফেলল, কিন্তু মনের ভেতরে আবারও এক অদ্ভুত ভয় জন্ম নিল। পরিবার যদি জেনে যায় রাফির কথা, তাহলে কি হবে? তাদের সমাজ তো এত সহজ নয়। গ্রামের মেলা। কিছুদিন পর গ্রামে বড় মেলা বসল। গ্রামীণ মেলার সেই কোলাহল, ঢোলের বাজনা, বাতাসে ভেসে আসা জিলাপির গন্ধ, সব মিলিয়ে চারপাশ উৎসব মুখর। রাফি ঠিক করল, আজ সে সুরাইয়াকে একবার দেখবেই। ভিড়ের ভেতরে হঠাৎ চোখে পড়ল সুরাইয়া। লাল শাড়ি, কানে ছোট ঝুমকা, চুল খোলা। মনে হলো যেন মেলার ভিড়ের মাঝেও সবার থেকে আলাদা সে। রাফির বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। সুরাইয়া। সুরাইয়া ঘুরে তাকাতেই দুইজনের চোখে চোখ পড়ল। আশেপাশের শব্দ যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। শুধু তারা দুজন আর তাদের নিঃশব্দ হৃদস্পন্দন। সুরাইয়া আস্তে বলল, তুমি এসেছ? রাফি হেসে বলল, তুমি কি ভাবো আমি আসব না? তাদের কথোপকথন খুব বেশি এগোতে পারল না। হঠাৎ সুরাইয়ার বাবা দূর থেকে ডাক দিলেন। সুরাইয়ার চোখে আতঙ্ক নেমে এলো। সে তাড়াহুড়ো করে রাফিকে বলল, চলে যাও, এখনই চলে যাও, কেউ দেখলে বিপদ হবে। রাফি কিছু বলতে পারল না, শুধু এক ঝলক তাকিয়ে রইল তার চোখের দিকে, তারপর ভিড়ের মাঝে মিলিয়ে গেল। অজানা হুমকি। কিন্তু গল্পের মোড় এখানেই পাল্টে গেল। মেলার ভিড়ের মধ্যে রাফির এক পুরনো শত্রু, কামাল, সবকিছু লক্ষ্য করছিল। কামাল ছোটবেলা থেকেই রাফির সঙ্গে প্রতিযোগিতা করে এসেছে। তার মনে সবসময় হিংসা, আর এখন সুযোগ এসে গেছে। কামাল মুচকি হেসে বলল, আচ্ছা রাফি, তুই প্রেমে পড়েছিস? এবার তোর খবর আছে। সে ঠিক করল এই খবরটা সে ছড়িয়ে দেবে। আর যদি সুরাইয়ার পরিবার জানতে পারে, তবে রাফির জীবন অন্ধকারে ডুবে যাবে। নদীর ধারে স্বীকারোক্তি। রাতের বেলা রাফি আর সুরাইয়া চুপি চুপি নদীর ধারে দেখা করল। চাঁদের আলো নদীর জলে ঝিলিক দিচ্ছে। পরিবেশটা যেন আরো রোমান্টিক। রাফি আস্তে বলল, সুরাইয়া, আমি আর লুকোতে চাই না। তোমাকে আমি সারা জীবন কাছে চাই। সুরাইয়ার চোখে জল এসে গেল। কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবার, তারা কি মেনে নেবে? রাফি তার হাত ধরে বলল, আমি লড়ব, আমি তোমার জন্য সবকিছু করব। শুধু তুমি আমাকে ছেড়ে যেও না। সুরাইয়া কেঁপে কেঁপে মাথা নাড়ল। আমি তোমারই, রাফি, চিরদিন তোমারই থাকব। তাদের হাত শক্ত করে একসাথে জড়িয়ে গেল। কিন্তু ঠিক তখনই দূরে অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে ছিল কামাল। তার চোখে দুষ্টু হাসি, ঠোঁটে হুমকি। সে বিড়বিড় করে বলল, এ প্রেম আমি ভাঙব, দেখিস। সকালের বাতাসে হালকা কুয়াশা ঝুলেছিল।
গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীর জল তখনও মৃদু ঢেউ তুলে বয়ে চলেছে। মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছিল। সেই ধ্বনি যেন চারপাশের নিস্তব্ধতাকে ছুঁয়ে মনকে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। রাফি ঘুম থেকে উঠে দরজার সামনে এসে দাঁড়াল। তার চোখে যেন নতুন এক দৃঢ়তা। গত রাতের ঘটনাগুলো এখনও তার মনের ভেতরে ঘুরপাক খাচ্ছে। সুরাইয়ার চোখের সেই দৃষ্টি, সেই লাজুক হাসি, আর অজানা আশঙ্কা, সবকিছু তাকে অন্যরকম ভাবনায় ফেলে দিয়েছে। মায়ের সঙ্গে কথোপকথন। রাফির মা তখন উঠোনে বসে নাস্তার আয়োজন করছেন। কড়াইতে তেল চড়ানো হয়েছে, আলুর চপ ভাজার সুগন্ধে চারপাশ ভরে গেছে। মা হঠাৎ ছেলের দিকে তাকিয়ে বললেন, রাফি, তুই কি আমাকে কিছু বলতে চাইছিস? তোর মুখটা অদ্ভুত লাগছে। রাফি চুপ করে গেল। মনে হলো মায়ের সামনে কিছুই লুকানো যায় না। শেষ পর্যন্ত ধীরে বলল, মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। মায়ের হাত থেমে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোবাসা দোষের কিছু নয়, কিন্তু ছেলে, প্রেম যদি সমাজের নিয়মের বাইরে হয়, তবে সেটা কষ্ট বয়ে আনে। রাফির বুক ধক করে উঠল। মায়ের চোখে অভিজ্ঞতার ছাপ। সে ধীরে বলল, মা, আমি সব বুঝি, কিন্তু আমি ওকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারি না। মা মৃদু হাসলেন, তাহলে সাহস রাখিস, কিন্তু মনে রাখো, ভালোবাসা মানে শুধু মিষ্টি মুহূর্ত নয়, অনেক ত্যাগও আছে। অন্যদিকে সুরাইয়া ঘরের জানালার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। পাখির ডাক, বাতাসে দোল খাওয়া আমগাছের ডাল, আর দূরের মাঠ, সবকিছু যেন তাকে আরও অস্থির করে তুলছে। সে নিজেকে প্রশ্ন করল, রাফির সঙ্গে কি সত্যিই আমার ভবিষ্যৎ আছে, নাকি এই শুধু কিশোরী মনের স্বপ্ন? ঠিক তখনই তার বড় বোন ঘরে ঢুকল। কি রে, জানালার ধারে বসে বসে স্বপ্ন দেখছিস? সুরাইয়া লজ্জা পেয়ে হেসে ফেলল। না, তেমন কিছু না আপা। বড় বোন চোখ কুঁচকে বলল, আমাকে ভুলিয়ে লাভ নেই, প্রেমের গন্ধ খুব সহজে ধরা যায়। সুরাইয়া মৃদু হাসল, কিন্তু তার বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি বাড়তে লাগল। পরিবার যদি কখনো জেনে যায়, তাহলে কি হবে? কয়েকদিন পর গ্রামে বার্ষিক মেলা বসল। সারাদিন ধরে গ্রাম যেন উৎসবের রঙে ভরে গেল। বাঁশি, নাগরদোলা, ঢোলের বাজনা, জিলাপি ফুচকার দোকান, চারপাশ আনন্দে গমগম করছে। রাফি ঠিক করল, মেলার ভিড়ের মধ্যেই সে সুরাইয়ার সঙ্গে একবার দেখা করবে। ভিড়ের মাঝে হঠাৎই চোখে পড়ল তাকে। লাল শাড়ি, খোলা চুল, কানে ছোট্ট ঝুমকা। সুরাইয়াকে দেখে মনে হলো যেন চারপাশের ভিড় ম্লান হয়ে গেছে। রাফি কাছে গিয়ে আসতে ডাকল, সুরাইয়া। সুরাইয়া ঘুরে তাকালো। চোখে চোখ পড়তেই দুজনের বুক কেঁপে উঠল। মুহূর্তের জন্য চারপাশের শব্দ মিলিয়ে গেল। সুরাইয়া ফিসফিস করে বলল, তুমি এসেছ? রাফি হাসল, তুমি কি ভেবেছিলে আমি আসব না? কথাগুলো খুব বেশি এগোতে পারল না। হঠাৎ দূর থেকে সুরাইয়ার বাবা ডাক দিলেন। আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াহুড়ো করে বলল, চলে যাও, এখনই চলে যাও, কেউ দেখলে বিপদ হবে। রাফি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকল, তারপর ভিড়ের ভেতরে হারিয়ে গেল। অন্ধকারে ষড়যন্ত্র। কিন্তু মেলার ভিড়ের মধ্যে আরেকজন সবকিছু লক্ষ্য করছিল। সে কামাল। ছোটবেলা থেকেই রাফির প্রতিদ্বন্দ্বী। তার চোখে সবসময় হিংসা। সে ঠোঁটে হাসি টেনে বলল, তাহলে রাফি প্রেমে পড়েছে? এবার খেল দেখাবো আমি। তার মনে ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি হলো। সে ঠিক করল, এই খবর সে পুরো গ্রামে ছড়িয়ে দেবে। আর তাতে রাফির জীবন অন্ধকারে ডুবে যাবে। নদীর ধারে স্বীকারোক্তি। সেই রাতেই রাফি আর সুরাইয়া চুপি চুপি নদীর ধারে দেখা করল। চাঁদের আলো নদীর জলে ঝিলমিল করছে। বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। পরিবেশটা যেন আরো মায়াময়। রাফি তার হাত ধরে বলল, সুরাইয়া, আমি আর লুকোতে চাই না। তোমাকে আমি আমার জীবনে চাই, যে কোনো মূল্যে। সুরাইয়ার চোখ ভিজে উঠল। রাফি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু আমাদের পরিবার, সমাজ। রাফি দৃঢ় কণ্ঠে বলল, আমি লড়ব, আমি সবকিছু সামলাব, শুধু তুমি পাশে থেকো। সুরাইয়া কাপা কণ্ঠে বলল, আমি তোমারই, রাফি, চিরদিন তোমারই থাকব। তাদের হাত শক্ত করে একসাথে মুঠো হলো। কিন্তু তারা বুঝতেই পারল না, দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে কামাল। তার চোখে শয়তানি ঝিলিক, ঠোঁটে হুমকির হাসি। সে ফিসফিস করে বলল, এ প্রেম আমি ভাঙব, দেখিস। রাত পেরিয়ে ভোর হলো। গ্রাম তখনও ঘুমিয়ে, শুধু মুরগির ডাক আর কাকের কাকা শব্দ ভেসে আসছে।
সুরাইয়ার ঘরে আলো জ্বলছিল। সে সারা রাত ঘুমোতে পারেনি। বারবার নদীর ধারের সেই মুহূর্ত মনে পড়ছিল, রাফির হাত ধরা, তার দৃঢ় কণ্ঠ, আর নিজের কাঁপা হৃদয়।